মানে যখন থেকে মোটামুটি বাঙালি বেশি দিনকার নয় জাতি, মোটামুটি 1200 বছর, খুব বেশি হলে 1200 বছর, খুব বেশি হলে 1200 বছর সেন বংশ, পাল বংশ, সেন বংশ, সেই সময় থেকে মোটামুটি একটা সংগঠিত বাঙালি জাতির রূপ পাওয়া যায়। তার আগে একটু ওই 800-900 খ্রিস্টাব্দ থেকে বাঙালি হওয়ার পরিকল্পনা চলছে, এরকম আমাদের ইতিহাস বলে। তো এই 1200 বছরের যাত্রা পথে কীর্তনের ইতিহাসই 850 বছরের পাওয়া যায়। আরো আগে খোঁজা যায় না, তাই খুঁজতে পারা যাচ্ছে না, তাই চেষ্টা চলছে। তো মোটামুটি 1250 বছরের একটা জাতির মধ্যে 850 বছরের কীর্তন। তার মানে বাংলা সংস্কৃতি, বাঙালি হিসাবে আমরা ততদিন টিকে থাকবো যতদিন পর্যন্ত সংস্কৃতির চর্চা ঠিকঠাক করব। আর তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের লীলা কীর্তন, নিতাই গৌর হরি হরি বল। তো এই মঞ্চে এই মকরমপুর রথযাত্রা সমিতির যারা পরিচালক বর্গ, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই অনুষ্ঠানের সঙ্গে সামনে এবং পেছন থেকে যুক্ত আছেন, সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে সকলের শারীরিক এবং পারমার্থিক কুশলতা কামনা করে সকল ভক্তের প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়ে আমরা আমাদের কালীয় দমন লীলা স্মরণ, অবশ্যই বুঝতে পেরেছেন সকলেই, সুধীজন প্রচুর গান শোনেন, কালীয় দমন লীলা আমরা স্মরণ করব। সুযোগ বুঝে একটু ভক্তের অনুরোধ, একটু জগন্নাথের কথা হবে, নিতাই গৌর হরি বল, যদিও সেটা সম্পূর্ণ অন্য বিষয়। আমি ইচ্ছা করেই পরিকল্পনা করলাম না, কারণ গত বছর তার আগের বছর যখন লীলা আস্বাদন করতে গিয়েছিলাম তখন কিন্তু জগন্নাথের লীলা দিয়েই আমরা শুরু করেছিলাম। যাই হোক, পরিস্থিতি দুর্যোগপূর্ণ ছিল বলে আস্বাদন সম্পূর্ণ হয়নি। আমরা অবশ্যই আমাদের মাধ্যমে যেটুকু সম্ভব আমরা জগন্নাথের কথা অবশ্যই বলবো। দেখেছেন জগন্নাথ মূর্তি, দেখেননি এমন কেউ নেই। ভারতবর্ষের সবচাইতে দুটো প্রাচীন উৎসব, একটা হচ্ছে রথযাত্রা, একটা হচ্ছে দোল যাত্রা। নিতাই গৌর হরি হরি বল। ভারতীয় সনাতন সংস্কৃতির সবচাইতে প্রাচীন দুটো উৎসব, একটা হচ্ছে রথযাত্রা, একটা হচ্ছে দোল যাত্রা। যাত্রা কিন্তু, যাত্রা মানে নাটক, থিয়েটার, অনুষ্ঠান, যাত্রা, ওই যাত্রা নয়। এই দুটোই কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এই একটা গমন, একটা গতি তার সূচনা করে। রঙের উৎসব যা যাত্রা, অনেকে বলে দোল যাত্রা, রথযাত্রা, আবার জন্মাষ্টমী, সেটা আলাদা, ওগুলো ধার্মিক বড় বড় অনুষ্ঠান। এগুলো কিন্তু রথযাত্রা, ঝুলন যাত্রা, দোল যাত্রা, এগুলোর পেছনে একটা করে যাত্রা লেগে আছে, দেখবেন। তো জগন্নাথের বিষয়টা একটু খুব সংক্ষেপে আমরা প্রথমেই বলে স্মরণ করি, তারপর আমরা আমাদের বিষয়ে যাব, লীলায় যাব, খুব সংক্ষেপের মধ্যেই। যে কারণে কৃষ্ণের ত্রিভঙ্গ ললিত এত সুন্দর বেশ ওই জগন্নাথ মূর্তিতে বিগলিত হয়ে পর্যুবসিত হয়েছে, কারণ তো আছে। হাত নাই অসম্পূর্ণ, চরণ নাই অসম্পূর্ণ, চোখ নয়নগুলো বড় বড় বিস্ফারিত, মুখ বিশাল আকারের, কেন এরকম রূপ? একটা তো জিজ্ঞাসা থাকবে, যার এত সুন্দর রূপ, চিকন কালিয়া রূপ, কোন কারণে ওই অবস্থায় পরিণত হয়েছে? একটা তো কিছু বক্তব্য আছে, এমনি এমনি তো হতে পারে না। খুব সংক্ষেপে বলবো আমরা, মাত্র 2 লাইনে। একটু জেনে রাখবেন, অবশ্যই জানেন, জেনে রাখবেন মানে আমি জানাচ্ছি নয়। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা, পরবর্তীকালে দ্বারকায় চলে যাওয়ার পর কৃষ্ণ বিরহে রাধারানী এবং ব্রজবাসিনীর অন্তরে যে তীব্র ব্যথা, যন্ত্রণা, বিরহের আতিশয্য লক্ষ্য করি।
এদিকে কৃষ্ণের মনে অবশ্যই আছে, তবে গোপনীয় ভাবে। কৃষ্ণ দ্বারকায় থাকেন, রাত্রিতে ঘুম হয় না, রাত্রিতে ঘুম হয় না, রাত্রি জাগরণ করে কখনো রাধে, কখনো কৃষ্ণ, এইসব কখনো শ্রীদাম, কখনো মা যশোদা ইত্যাদি শব্দ ব্যবহার করে কাঁদেন, তবে গোপনে। সবাই যখন ঘুমিয়ে পড়েন তখন কৃষ্ণ কাঁদেন। লক্ষ্য করেছেন যারা রাজমহিষী, রুক্মিণী, সত্যভামা, যারা কৃষ্ণের পাট মহিষী রানী, তারা কৃষ্ণের এই চোখের জল, এই দীর্ঘশ্বাস লক্ষ্য করেছেন। কৃষ্ণকে জিজ্ঞেস করতে পারছেন না, রাজা তো একে স্বামী, তারপর রাজা, কি করে জিজ্ঞেস করবেন যে আপনি রাত্রিবেলায় কেন কাঁদেন? রাত্রিবেলায় রাধে রাধে বলে, শ্রীদাম শ্রীদাম বলে, মা যশোদা বলে, কে শ্রীদাম, কে মা যশোদা, কে রাধা, তারা তো জানেন না। কাকে জিজ্ঞেস করব? এগুলো নিশ্চয় কৃষ্ণের বাচ্চা বয়সের কোনো ঘটনা হলেও হতে পারে। তা কৃষ্ণের বাচ্চা বয়সে যারা কাছে ছিলেন, এক ছিলেন দাদা বলরাম, দাদাকে জিজ্ঞেস করা যাবে না। সম্পর্কটা হচ্ছে ভাসুর। আগেকার দিনে ছিল সম্পর্ক, এবং সম্পর্কের খুব নিয়ম কানুন ছিল। এখন তার ভাসুর নেই, দাদা হয়ে গিয়েছে, ওই জন্য সম্পর্কের কাঠিন্য আর বর্তমান নাই। নিতাই গৌর হরি হরি হরি, সহজ হয়ে গেছে সম্পর্কটা। দাদাকে জিজ্ঞেস করা যাবে না, ভাসুরকে জিজ্ঞেস করা যাবে না। হ্যাঁ, একজনকে জিজ্ঞেস করা যায়, সে শাশুড়ি হলেও কিন্তু মা। সন্তানের যন্ত্রণার কথা শাশুড়ি হলেও মাকে জিজ্ঞেস করা যায়। তা কোন মা? যে মা বাচ্চা বয়সে ছিল, দেবকী নয়, বলরামের গর্ভধারিণী মা, সুভদ্রার গর্ভধারিণী মা, তার নাম হচ্ছে রোহিণী। সে বসুদেবের প্রথম স্ত্রী, বৃন্দাবনে ছিল, তার জন্য সবটাই জানি। মায়ের কাছে গিয়ে বললেন, মা, ও মা, কি তোমার ছেলে রাত্রিবেলায় কাঁদে? কি বলে কাঁদে? হা রাধে, হা শ্রীদাম। মা গো, কে মা যশোদা, কে শ্রীদাম, কে রাধে, কে যশোদা? সর্বনাশ। রোহিণী দেখলেন এ কথা বলতে গেলে দিন মাস পেরিয়ে যাবে, অথচ এখানে বলা উচিত হবে না, একদম উচিত হবে না। বলে না, না, আমি ওসব জানি না, আমি কি করে জানবো বলো? বলে না, বলার ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে যে তুমি জানো। সত্যভামা সাংঘাতিক বুদ্ধিমতী মহিলা, রমণী ধরেছে, ওমা জানো তো তুমি বটেই, বলতে তোমাকে হবেই, তুমি তো জানো বটেই, বলতে তোমাকে হবেই। বলছে বেশ। যখন কোন রকমে আর পেরে উঠলেন না, আমরা সংক্ষেপে বলছি, কোন রকমে পেরে উঠলেন না, তখন বললে বেশ বলবো, তবে একটা শর্ত, যেদিন কৃষ্ণ বলরাম দ্বারকায় থাকবে না সেই দিন বলবো। যেদিন কৃষ্ণ বলরাম দ্বারকায় থাকবে না সেই দিন বলবো। একদিন ঘটনাচক্রে একটা রাজনৈতিক আলোচনার জন্য কৃষ্ণ এবং বলরাম দুজনেই চলে গেলেন সুধর্মা নামক একটা সভাগৃহে, যেখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। দু ভাইয়ে চলে গেলেন, খবর পেলেন এইবার বৌমারা এসেছে শাশুড়ির কাছে, আজকে বলতে হবে। কোথায় বলবেন? ঘরের ভেতরে বললেন। দরজা বন্ধ করে দিয়েছেন, দরজার বাইরে দাঁড়িয়ে আছেন সুভদ্রা, যাতে যাতে দাদারা যদি হঠাৎ চলে আসে ঘরে ঢুকতে না পারে। বলছেন রাধারানীর তীব্র যন্ত্রণার কথা বলছেন, শ্রীবাসের শ্রীদামের সখ্য প্রেমের কথা বলছেন, মা যশোদার বাৎসল্য প্রেমের কথা বলছেন আর ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। রোহিণীও কাঁদছেন, রুক্মিণী কাঁদছেন, সত্যভামা কাঁদছেন, কান পেতে শুনে সুভদ্রাও কাঁদছেন। আর ভক্তের কথা যেখানে হয়, ভগবান কি না গিয়ে থাকতে পারে? বুঝতে পারলেন ভক্তের কথা হচ্ছে, আমার প্রেমের কথা হচ্ছে, আমার প্রেমের মানুষগুলোর কথা হচ্ছে, থাকতে পারলেন না। সভাগৃহে আলোচনা চলছে, হঠাৎ দাদার হাত ধরে বলছে, দাদা দাদা আমি আসি কেমন? বলে কেন, কোথায় যাবি? আমাকে যেতে হবে, তুমি আলোচনা সেরে এসো। এই বলে মুহূর্তের মধ্যে
রথ নিয়ে চলে এলেন, একবারে দ্বারকার বুকে ঘরের ভেতরে ছুটে যাচ্ছেন, যেখানে রোহিণী বসে বলছেন কৃষ্ণ কথা। দৌড়ে গিয়ে দেখে সুভদ্রা দরজায় দাঁড়িয়ে আছে। বলে সুভদ্রা, সুভদ্রা দাদা, আমি ঘরে প্রবেশ করব, তুমি দরজা ছাড়ো, দ্বার ছাড়ো। বলে না, মা বলেছে অনুমতি নেই। হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সুভদ্রাকে ঠেলে যেই দরজায় কাম দিয়েছেন, ভেতর থেকে দরজা লাগানো আছে, দরজার ফাঁক থেকে শুনতে পাচ্ছেন সেই রাধারানীর কথা, সেই শ্রীদামের কথা, সেই যশোদার কথা। ঝরঝর করে কাঁদতে কাঁদতে ওই দরজাতেই আছাড় খেয়ে পড়ে গেলেন কৃষ্ণ। কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে জল পড়ছে, নয়ন বিস্ফারিত, মুখ দিয়ে লালা পড়ছে, হাত পা যন্ত্রণায় কুকড়ে যাচ্ছে, যেন হাত পা হাঁটু ভাঁজ করে পেটের ভেতর সিঁধিয়ে যাবে। গোটা শরীরে প্রচন্ড উত্তাপ। সুভদ্রা ভয় পেয়ে গেলেন। তাই তো দাদার কিছু হয়ে গেল, দাদার কিছু, দাদা 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 বলে জড়িয়ে ধরেছেন। সুভদ্রার অঙ্গেও একই বিকার, তার মুখ দিয়ে লালা ঝরছে, তার শরীর প্রচন্ড উত্তপ্ত, হাত পা বেঁকে যাচ্ছে, চোখ দিয়ে জল। অনেকক্ষণ পর বলরাম এসেছেন। ভাইকে আর বোনকে এই বিকৃত অবস্থায় দেখে বলরাম থাকতে পারলেন না। দৌড়ে গিয়ে যখন কৃষ্ণকে সুভদ্রাকে স্পর্শ করেছে, বলরামও প্রচন্ড উত্তাপে কৃষ্ণ কথা শুনে কাঁপতে লাগলেন। তার হাত পা বেঁকে যাচ্ছে, শরীর বিগলিত, মুখ দিয়ে লালা পড়ছে, চোখ বিস্ফারিত। তিনটে সন্তান প্রচন্ড উত্তাপে গলিত মাংস পিণ্ডের ন্যায় পড়ে আছে। দরজা খুলেছে অনেকক্ষণ পর। দরজা খুলে যেই মা বেরিয়েছে, নিজেদের সন্তানদের এরকম দশা দেখে মা ভয়ে চিৎকার করে উঠেছে, কানাই বলাই বলাই। আর মায়ের করুণ কণ্ঠ যেই সন্তানের কানে গিয়েছে, সন্তান আর কি ওই রূপে থাকতে পারে? মায়ের মনে কষ্ট পাবে, তাই সঙ্গে সঙ্গে আবার নিজেদের রূপ পূর্বের অবস্থায়, আগে যেমন ছিলেন সেরকম অবস্থায় ফিরে এসেছে, সেই সুন্দর রূপ। রোহিণী জিজ্ঞেস করছে, হ্যারে কানাই, হ্যারে বলাই, তোদের এত সুন্দর রূপ গলিত মাংসপিণ্ডের মতন এরকম বিগলিত গলে গেল কেন? হাত পা কুঁকড়ে যাচ্ছিল, চোখ দিয়ে জল পড়ছিল, মুখে লালা, চোখ বড় বড়। বলে মাগো, সবাই জানে ভগবানের জন্য ভক্তরাই চিরকাল কাঁদে, ভগবানের জন্য ভক্তরাই চিরকাল কষ্ট করে, যন্ত্রণা পায়। কিন্তু ভক্ত জানুক, প্রকৃত ভক্ত যদি হয়, আমাকে প্রেমে যদি বেঁধে রাখতে পারে, তাহলে ওই প্রেমিক ভক্তের জন্য ভগবানও কাঁদে, ভগবানও যন্ত্রণা পায়, ভগবানও কষ্ট, মারাত্মক বিরহ যন্ত্রণা ভোগ করে। কলিযুগের মানুষ বড় অবিশ্বাসী, যুক্তিবাদী, অযথা তার্কিক তর্ক করতে পছন্দ করে। কলিযুগের মানুষকে সেই ভক্তবৎসল ভগবানের রূপটি দেখাবো, এটা দাপর যুগের রূপ নয় মা। ভুল করে দাপর যুগের প্রকাশ হয়ে গেল। কলিযুগের ভগবানের রূপ হবে এইরকম বিগলিত, এইরকম বাঁকা, এইরকম অসম্পূর্ণ। দেখবেন আমাদের মহাপ্রভু এবং বাঙালিরা সবচাইতে বেশি পছন্দ করে নিতাই গৌর হরি বল পুরী। 2-3 দিন হাতে ছুটি পেলেই হলো। মহাপ্রভু এত তীর্থ থাকতে জগন্নাথের মূর্তি সবচাইতে বেশি পছন্দ করতেন। কেন না? রাধা প্রেমে বিগলিত ভগবানের এই স্বরূপ, সেই স্বরূপ আমরাও আজকে ঘরে ঘরে দেখতে পাচ্ছি। রথের উপর তিনি জগন্নাথ থেকে জগৎ বন্ধু। আজকে মন্দিরে যেতে হবে না, অন্যদিন আমরা মন্দিরে যাই জগন্নাথকে দেখতে, আর আজকে জগৎ বন্ধু তিনি আমাদেরকে দর্শন দেবেন বলে মন্দির ছেড়ে রাজপথে নামিয়েছেন।
রাজপথে নেমেছেন তিনি আচণ্ডা ব্রাহ্মণ জগতের। এবং জগন্নাথে লক্ষ্য করবেন, জগন্নাথে দুরকম পুরোহিত আছে, জগন্নাথে দুরকম পুরোহিত আছে, একটু খবর নেবেন। ব্রাহ্মণ গোষ্ঠীর পুরোহিতরা কিছুক্ষণ সেবার অধিকার পান, আর শবর, শবর মানে ব্যাধ, যারা আমাদের আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এককালে ছিলেন ভারতবর্ষের, সেই শবর সম্প্রদায়ের জাতিরা জগন্নাথের অর্ধেক সেবার ভাগ পান। দেখবেন এই উদাহরণ ভারতবর্ষ ছাড়া আর কোথাও আছে বলে মনে হয় না। অনেক পড়াশোনা করতে হবে, অনেক জানতে হবে, অযথা আঙুল তুলবেন না। আঙুল তোলার আগে প্রচুর পড়তে হবে, প্রচুর জানতে হবে, প্রচুর দেখতে হবে। সেই জগৎ বন্ধু আজকে রাস্তায় নেমেছেন, আমরা তাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের লীলা আস্বাদন করব। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। রমা শম্ভু ব্রহ্মাণপতি গণেশার্চিত পদৌ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো নমঃ। আমরা বলভদ্র সুভদ্রা সন্নিহিত শ্রী শ্রী জগন্নাথ জিউর চরণ কমলে প্রণতি জানিয়ে আমরা আমাদের লীলারস স্মরণ সংক্ষেপে আস্বাদন করব।